গত রবিবারই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন আজই হাইকোর্টে বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। আর ইতিমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন হাইকোর্টের উদ্দেশ্যে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পূর্ব ঘোষণা মতো ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। সূত্রের আরও খবর, লোকসভা ভোটে তিনি বিজেপির প্রার্থী হতে পারেন। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি সহ বিভিন্ন মহলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন মামলায় যার রায় এবং পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে, তারই বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশে। 2018 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবছর অগস্ট মাসেই তার অবসরের নেওয়ার কথা ছিল, যদিও ঠিক তার 5 মাস আগেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং আজই হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তার আগেই স্বেচ্ছাবসানের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সরাসরি কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। আর এবিপি আনন্দর এই খবর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি একেবারে উত্তাল হয়ে গিয়েছে। আপনাদের সামনে রেখেছি আজ সকালেই হাইকোর্টের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তারই আগে গতকাল যে ছবি আমরা দেখতে পেলাম, যে গুরুত্বপূর্ণ খবর সারা দিন আমাদের নজরে ছিল, তা হলো বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। শুধুমাত্র বিধায়ক পদ থেকে নয়, দল থেকেই তিনি পদত্যাগ করলেন, সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এর পাশাপাশি দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছিলেন যে তার বাড়িতে 12ই জানুয়ারি ইডির অভিযানের পর দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনো রকমভাবে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। তার পরিবারের তরফ থেকে আশা করা হয়েছিল যে অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী একবার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু তা হয়নি। রাতারাতি নীতি বদল কিভাবে, নেপথ্যে বড় কোনো ডিল বলে পাল্টা আক্রমণ করা হচ্ছে শাসক শিবিরের পক্ষ থেকে। তৃণমূলের প্রাক্তন উপমুখ্য সচেতক কি তাহলে বিজেপিতে যাচ্ছে? তুঙ্গে জল্পনা। 23-24 বছরে সহজে তো কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় না। দলে কোনো কিছু ঘটলে বা কারুর ওপর কোনো অন্যায় হলে, অবিচার হলে, অত্যাচার হলে সেটা কেউ শোনার নেই, দেখার নেই। আমার পরিবার তো এক্সপেক্ট করেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফোন করবেন। আমি কিছুক্ষণ আগে অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার, তার থেকে আমি ইস্তফা দিলাম এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারি এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। 1 মার্চ আজকে এমএলএ থেকে রিজাইন করলাম। ইডি রেডটা যেটা হয়েছে তো বিজেপি করেনি, ইডি রেডটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি করিয়েছে। তাকে আমি কালিমালিপ্ত বলেছিলাম, জেলখাটা আসামি বলেছিলাম। সেই জন্য তার এই ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে সে আমার বাড়িতে ইডি পাঠিয়ে दी। अरे हमको हिंसा करते हैं। प्रेसिडेंट था ना, दीदीमणि को बोल के 7 महीने में हमको वो ले लिया। उसके बाद मेरा नाम, माय नेम वाज कमिंग अप एज कैंडिडेट, उसमें जलन था। আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। নয়নাদি, তাপস রায় আজকে পদত্যাগ করেছেন, কিছু বলবেন? নো কমেন্টস। রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? এটা তো বড় প্রশ্ন। ইডি তার ফোন সিজ করেছিল, 2 দিন তার ফোন ছিল না। তারপর তার ফোন যখন রিঅ্যাক্টিভেটেড হয় তখন আমাদের দলের নেতৃত্ব তার সাথে বারবার কথা বলেছে এবং আমাদের দলের নেতৃত্ব কথা বলে তখনই বুঝে গেছে যে হয় ভয় পেয়ে বা অন্য কোনো বেটার ডিলে তিনি দল ছাড়ার মতো মানসিকতা নিয়ে ফেলেছেন।